আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেশমা বগুড়া থেকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি দারুণ স্বাদের ডিমের কোরমা। এর আগেও এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। টাইটেল ছিল এরকম যে রাজকীয় স্বাদের ডিমের কোরমা। এটা আসলে রাজকীয় স্বাদ লেখার কারণটা হচ্ছে এটার গ্রেভিটা এতটাই মজার যে এটা যখন আপনি মুখে দিবেন তখন এটার স্বাদ রাজকীয় একটা ফিল দিবে বা মধুর মতো মুখে দিলেই মিলিয়ে যায় এরকম আর মনে হয় যে ও মাই গড কি মুখে দিয়েছে। তো এর জন্য প্রথমে তেল এবং ঘি নিয়েছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজ গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি এটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি। এতে আমার ডিমের কোরমা রান্না করতে সুবিধা হবে, তাই প্যানটা ট্রান্সফার করেছি। ননস্টিক প্যানে ডিমের কোরমা রান্না করার সুবিধা হচ্ছে যখন ডিম ফ্রাই করব তেলে তখন সেটা লেগে যাবে না। আর পেঁয়াজের বেরেস্তার কালারটা যেন ডার্ক না হয় সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, এবং পেঁয়াজের বেরেস্তা ওঠানোর পর যে তেল থাকবে সেই তেলে যেন কোনো প্রকার পেঁয়াজের বেরেস্তা না থাকে। তেল ঝরিয়ে পেঁয়াজের বেরেস্তা আমি উঠিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি। অনেক সময় দেখা যায় সেদ্ধ ডিম তেলে ছেড়ে দেওয়া মাত্র তেল ছিটে আসে, তাই একটু লবণ দিয়ে দিলাম যেন তেলটা ওইভাবে ছিটে না আসে। আর ডিম সেদ্ধ করার পর ছিলে এটার মাঝখানে আমি কিন্তু কেটে নিয়েছি। আপনারা যখন এটা ভাজা হবে বা রান্না করব সেই সময়টা এটা দেখতে পারবেন যে আমি কিভাবে কেটে নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। তবে এর থেকে বেশি ভাজবো না, তাহলে উপরে যে স্কিন সেটা কিন্তু রাবারি হয়ে যায় বা শক্ত হয়ে যায়। জাস্ট হালকা একটু ভেজে নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে ভেজে নেব। গোল্ডেন হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ নেড়েচেড়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব, তারপরে অ্যাড করব গরম মশলা। আমি এখানে 5টি সাদা এলাচ, কালো গোলমরিচ, দালচিনি এবং একটি তেজপাতা নিয়েছি। এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। আমি 8-10টির মতো কালো গোলমরিচ ব্যবহার করেছি। গরম মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তা হয়ে আসার আগেই আমি অ্যাড করে দিচ্ছি পানি, কারণ পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া শুরু করেছে। যেন এটা ডার্ক হয়ে না যায় বা পেঁয়াজের বেরেস্তা না হয়ে যায় সেই জন্য আমি পানি দিয়েছি। কারণ এটা পেঁয়াজের বেরেস্তা হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কোরমার কালার সাদা হবে না। আমি আদা রসুন বাটা দিয়েছি উঁচু করে 1 চা চামচ, দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। পানি দিলে কি হয়, সাথে সাথে কিন্তু বেরেস্তা হওয়ার যে প্রসেস সেটা বন্ধ হয়ে যায়। আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ একটু কম জিরের গুঁড়া দিয়েছি। দিয়ে সব কিছু মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ মশলা তেলের সাথে ভাজার পর অ্যাড করে দিব পেঁয়াজ বাটা হাফ কাপ, দিয়ে এটাকে মিশিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এটা এভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং টক দই হাফ কাপ। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মিষ্টি দই। এটা ঘরে ছিল তাই দিলাম। যদি থাকে দিবেন, না থাকলে না দিবেন। তবে টক দই এবং মিষ্টি দই দুটোর সমন্বয়ে রান্না করলে গ্রেভির টেস্টটা এক অন্যরকম হয়। আপনি তৈরি করলে বুঝতে পারবেন। আমি যখন টক দই ব্যবহার করেছি মানে অ্যাড করেছি সেই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা আবারও ধরিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেল ছেড়ে দিবে মশলা থেকে সেই পর্যায়ে অ্যাড করতে হবে বাদাম বাটা। এভাবে ধাপে ধাপে সব কিছু অ্যাড করবেন আর কষাতে থাকবেন, তাহলে কি হবে, এটার টেস্টটা অনেক ভালো আসবে। দিয়ে দিলাম হাফ কাপ কাঠবাদাম বাটা। আমি 20টি কাঠবাদাম বেশি করে পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, তাই এটা মেপে দেখেছি হাফ কাপ হয়েছে। আপনারা যদি শিলপাটায় বেটে নেন সেক্ষেত্রে কিন্তু এত বেশি হবে না, সেটা পরিমাণে কম দেখা যাবে, 20টি নিলেই হবে। আবার সেক্ষেত্রে বেশি কাঠবাদাম দিতে যাবেন না, তাহলে কিন্তু আবার খাবারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। আপনি গুনে গুনে 16 থেকে 20টি ব্যবহার করবেন, তাহলেই হবে। এই পর্যায়ে মশলা কষানোর জন্য আমি হাফ কাপ পানি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঠবাদামের পরিবর্তে কাজু বাদাম ব্যবহার করতে পারেন। আবার চাইলে আপনারা চিনাবাদামটা ব্যবহার করতে পারেন। তবে আমি দেখেছি কাঠবাদাম দিয়ে এটা রান্না করলে টেস্টটা খুব ভালো আসে। খুব ভালোভাবে কষানোর পর যখন দেখবেন যে এটা থেকে কিছুটা তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে সেদ্ধ করে ভেজে রাখা ডিম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হালকা একটু গ্রেভি আছে দেখতে পাচ্ছেন, একটু পাতলা। এটা কষাতে কষাতে ড্রাই করে নিতে হবে ডিমের সাথে। মানে মশলাটা একটু ড্রাই আর মাখা মাখা হয়ে আসলে সেই পর্যায়ে আমরা গ্রেভির জন্য রান্না করা হালকা গরম দুধ অ্যাড করব, অথবা আপনারা চাইলে গুঁড়া দুধ
হালকা গরম পানির সাথে মিশিয়ে সেটা অ্যাড করতে পারেন। এতে করে টেস্টটাও ভালো আসবে। অনেকে বলেন যে টক দই ব্যবহার করলে দুধ দিলে সেটা নষ্ট হয়ে যায়, ছানা হয়ে যায়। যদি গুঁড়া দুধ আপনার পানির সাথে মিক্স করে ব্যবহার করেন তাহলে দেখবেন কখনোই সে দুধ ছানা হবে না। অথবা নর্মাল দুধ রান্না করে সেটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও ছানা হবে না। আমি এখানে রান্না করা গরম দুধ অ্যাড করেছি প্রায় 1.5 কাপের মতো, বা 1.5 কাপের একটু কম হবে, তবে 1 কাপের বেশি হবে। দিয়ে জাস্ট হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ রান্না করে নেব। খুব ভালোভাবে বলক আসার পর অ্যাড করব অন্যান্য উপকরণ। তো যতবারই ঢাকনা খুলবেন অবশ্যই নেড়েচেড়ে দিবেন, কারণ গ্রেভিটা বেশ ঘন, তলানিতে তেল লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কাঁচামরিচ দিয়েছি 7-8টির মতো, আগালি ভেঙে দিয়েছি, এতে করে কাঁচামরিচের সুঘ্রাণ এবং কিছুটা ঝালও বেরিয়ে আসবে, যেটার জন্য ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, একদম হাতের মধ্যে নিয়ে গুঁড়া করে দিবেন। গাওয়া ঘি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এটা আমার হোমমেড, এটার রেসিপি অলরেডি শেয়ার করেছে, আপনারা দেখে না থাকলে দেখে নেবেন। আমি চিনি দিয়েছি 1/2 চা চামচ, খুব বেশি দিইনি কিন্তু, কারণ প্রথমে আমি মিষ্টি দই ব্যবহার করেছি, সেটা বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন যদি মিষ্টি দই ব্যবহার করেন। কালো এলাচের বীজ দিলাম একটি, এটা ছোট ছিল কালো এলাচ, যদি বড় হয় তাহলে হাফ দিবেন। এটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। সবশেষে অবশ্যই দিবেন, তারপর ঢাকনাতে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখবেন। আমি 5-6 মিনিটের মতো দমে বসিয়ে রেখেছিলাম। এটা এখনও গ্রেভিটা একটু পাতলা মনে হচ্ছে, আমি চাচ্ছি এই গ্রেভিটা আর একটু ঘন করতে, কারণ এই গ্রেভি যত ঘন হবে তত বেশি ভালো লাগবে। ডিমের কোরমার গ্রেভি পাতলা হলে কিন্তু ভালো লাগে, বাট এটা যদি একটু জমানো টাইপ হয় তাহলে এটার টেস্ট আসলে একদমই অন্যরকম হয়ে যায়, মুখে দিলে মখমলি টাইপ একটা ফিল হয় আর কি। তো আমার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরকম ঘন থাকতে গ্রেভিটাকে নামিয়ে নেওয়ার পর দেখবেন এটা জমে যাবে একদম। আর এ পর্যায়ে অবশ্যই টেস্ট করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটা সার্ভিং প্লেটে নিয়ে নেব। এভাবে ডিমের কোরমা রান্না করে যে কোনো অনুষ্ঠান, বিয়েবাড়ি বা জন্মদিন বা যে কোনো পার্টিতে কিন্তু রান্না করে যদি আত্মীয়-স্বজন, পরিজন বা প্রতিবেশীদেরকে খাওয়ান, সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য, বলবে কীভাবে রান্না করেছেন, রেসিপি আপনার কাছে জানতে চাইবে, এটা এতটাই মজার হয়ে থাকে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আপনারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, যদি আমার পেজে লাইক এবং ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে, যখন আমি ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আর নিয়মিত আমার ফেসবুক পেজের সাথেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর দেখতেই পাচ্ছেন এটা যে কি পরিমাণ লোভনীয় লাগছে। তো এটা ঠিক আছে, খুব বেশি তেলও না, আবার একদম তেল ছাড়া যে খসখসে গ্রেভি সেটাও কিন্তু না। আমি উপরে সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে এটা যে কী পরিমাণ মজার হতে পারে। অনেকেই আছেন গ্রেভি বা যে কোনো কিছু দেখলেই বুঝতে পারেন যে এটা কতটা মজার বা মজার হয়েছে কিনা। একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ডিমের ভিতরে আর নতুন করে দেখানোর কিছুই নেই, বাট জাস্ট ওয়াও।